এতদিন পর্যন্ত ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিভিন্ন পেজ থেকে তো আমি শুধুমাত্র পিআর প্যাকেজ পেয়েছি। এই প্রথমবার কোনো বিয়ের প্রস্তাব পেলাম। তো কে হঠাৎ করে বিয়ের প্রস্তাব দিল সবই তোমাদেরকে জানাবো। তার আগে চলো আমার একটা ব্যস্ত দিনের গল্প তোমাদের সাথে শেয়ার করি। একদম সকালবেলা থেকে শুরু করলাম। ব্রেকফাস্টে খেয়েছিলাম দুধ, কর্নফ্লেক্স এবং কলা। ওইদিকে তোমাদের দাদাভাই আবার দুটো খেজুরও ঝুলে দিল। আর আজ তাড়াতাড়ি ভাত হয়ে যাওয়ায় সোনাই সকাল সকাল ভাত খেয়ে নিয়ে পড়তে বসেছিল। আমিও ওর কাছে বসে বসে আসন সেলাই করছিলাম। তাতাই গিয়েছে টিউশনে। 9:30টার দিকে ওর ছুটি হয়, তো ওই সময় ওকে এনে স্নান খাওয়া দাওয়া করিয়ে নিয়ে চললাম স্কুলের দিকে। সোনাইও ততক্ষণে স্কুলে চলে গিয়েছে এবং তোমাদের দাদাভাইও যথারীতি কাজে চলে গেছে। এরপর বাড়িতে এসে আমার আজকে বেশ কয়েকটা কাজ রয়েছে। তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হলো এই টবটাকে পরিষ্কার করে একটু কালার করা। টবখানাকে একটু অন্যরকম ভাবে কালার করার ইচ্ছে ছিল, তবে ঘরে দেখলাম এই দুটো কালারেরই অ্যাক্রিলিক কালার পড়ে রয়েছে, তাই বাধ্যগতভাবে এইভাবেই কালার করতে হলো। এই অ্যাডেনিয়াম গাছটা না প্রায় 3 বছরের পুরনো। এতদিন তো বাইরেই ছিল, কিন্তু যেহেতু আমার এখন ছোট করে একটা স্টুডিও হয়েছে, ওটাকে সাজানোর জন্য ভাবলাম এটাকে একটুখানি ওখানে নিয়ে গিয়ে সাজানো যাক। আজ কিন্তু আরো একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা প্রায়শই আমাকে জিজ্ঞাসা করো যে আমি চুলে কি হেয়ার মাস্ক ইউজ করি। তো আজকে একটা হোমমেড হেয়ার মাস্ক তোমাদের সাথে শেয়ার করছি। এই পাতাগুলো হলো গিয়ে মেহেন্দি পাতা, যেটা আমি শুকিয়ে নিয়েছি এবং সেটাকে ডাস্ট করে নিলাম। তারপর এটার সাথে একটু দই মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিয়েছি। এইবারে প্যাকটা ভালোভাবে স্ক্যাল্প এবং পুরো চুলে লাগিয়ে নিয়ে 30 মিনিট মতো রেখে তারপর শ্যাম্পু করে নিয়েছিলাম। সপ্তাহে 1 থেকে 2 দিন এই প্যাকটা ইউজ করা যেতে পারে। এই প্যাকটার এবার কয়েকটা বেনিফিট তোমাদেরকে বলে নিই। এটা আমাদের স্ক্যাল্পকে ভীষণভাবে ক্লিন করে এবং চুলগুলোকে না একেবারে ঝরঝরে করে তোলে। এই প্যাকটার কিন্তু আরো একটা বেনিফিট রয়েছে। এটা ন্যাচারালি আমাদের চুলটাকে কালার করে। একটা গোল্ডেন ব্রাউন টাইপের শেড পাওয়া যায়। তো প্যাকটা লাগিয়ে কিছু জামা কাপড় কাচার ছিল, সেগুলো কেচে নিয়ে স্নান করে চলে এসেছি। এইবারে ঘরেরও কিছু কাজ রয়েছে। আজকে ভাবছিলাম বেড কভারটা চেঞ্জ করব। তো চলো আগে রেডি হয়ে নিই, তারপর বাকি কাজগুলো সারতে সারতে আগে যে কথাটা বলেছিলাম সেটা সম্পর্কে একটু বলি। মাসখানেক আগে আমার ইনবক্সে একজনে মেসেজ করে বলেছিল, আচ্ছা তোমাকে একটা কথা বলবো, কিছু মনে করবে না তো? আমিও নির্দ্বিধায় বলেছিলাম, হ্যাঁ বলো। তখন উনি আমাকে বলল, আচ্ছা তোমার চেনা জানা কোনো বিবাহযোগ্য পাত্রী হবে? আসলে আমি না তোমাদের অনেক ভিডিওতে দেখেছি, তোমাদের বাড়িতে অনেক পুজো পাঠ হয়, ঠাকুরের ভোগ হয়। তো আমাদের এরকমই একটা পাত্রী লাগবে, যে কিনা এরকম পরিবার থেকে বিলং করবে এবং একটু পুজো পাঠ ভালোবাসবে। তো আমি বলেছিলাম, এরকম তো চেনা জানা আমাদের মধ্যে কেউ নেই। তবে একটা জিনিস আমি ভাবলাম তখন, এই ফেসবুকের মাধ্যমে আমাদের কত নতুন নতুন মানুষের সাথে পরিচয় হয়। কখনো কখনো এই ফেসবুক থেকে কিছু মানুষের সাথে আলাপ হয়ে তারা কত আপন হয়ে ওঠে। তোমরা যাকে আমার বেস্ট ফ্রেন্ড বলে চেনো, তার সাথেও কিন্তু আমার ফেসবুক মাধ্যমেই আলাপ হয়েছিল। তো যাই হোক, চলো আজকের আমার কিছু পার্সেল আনবক্সিং করার রয়েছে, সেগুলো আনবক্সিং করি। তো কি কি পার্সেল এসছে, আজকে দুটো পার্সেল রয়েছে। একটা পিয়ারের জন্য এসেছে, আর আরেকটা এসেছিল আমি নিজে অর্ডার করেছিলাম। তো প্রথম পার্সেলটা ওপেন করি। এটা একটা পিয়ার প্যাকেজ। এটা এসেছিল ইনস্টা পেজ জল তরঙ্গ থেকে। তোমাদের মধ্যে অনেকে আমাকে ইনবক্স করেছো যে আমি পিয়ার প্যাকেজগুলো কিভাবে পাই সেটার উপরে ডিটেলস একটা ভিডিও দেবার জন্য। তো খুব তাড়াতাড়ি আমি সেটা সম্পর্কে ভিডিও দেবার চেষ্টা করব। তো এখানে একটা ব্যাঙ্গেল সেট রয়েছে এবং তার সাথে ছিল একটা চোকার সেট। ব্যাঙ্গেল সেটটা যে এত সুন্দর ছিল, boho টাইপের ব্যাঙ্গেল সেট ছিল। তার সাথে এরকম একটা নেক পিস রয়েছে, এটাও ভীষণ সুন্দর ছিল। দুটোরই কালার কম্বিনেশন দারুণ ছিল। তোমাদের যদি কারো লিঙ্ক প্রয়োজন হয় আমাকে জানাতে পারো বা কমেন্ট করতে পারো, আমি লিঙ্ক শেয়ার করে দেব। তো চলো, চুড়ি সেটটা দেখা হয়ে গেছে, এবার আমার সেকেন্ড পার্সেলটা দেখে নিই। অ্যাকচুয়ালি 28th মার্চ তাদের জন্মদিন। তো ওর জন্য আমি কিছু সারপ্রাইজ প্ল্যান করছিলাম, তার জন্য এই প্যাকেজটা আমি অর্ডার করেছি। এখানে কিছু হ্যান্ডমেড চকলেট রয়েছে, আর এই চকলেটগুলো আমাকে শ্রেয়াঙ্কা এত সুন্দরভাবে কাস্টমাইজ করে দিয়েছে। প্রত্যেকটা চকলেটের শেপ এবং ডিজাইন দেখো আলাদা এবং খুব সুন্দর। তাই তো এটা খুব পছন্দ হবে, আমি একদম শিওর। শ্রিয়াঙ্কা, তোমাকে অনেক থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা এত সুন্দর করে সবকটা চকলেট কাস্টমাইজ করে দেওয়ার জন্য। ওর প্রোফাইলের লিংক আমি কমেন্টে শেয়ার করে রাখছি, তোমাদের যদি কখনো প্রয়োজন হয় ওর সাথে যোগাযোগ করে নিও। বিকেলে দাদাকে একটু তরমুজ কেটে দিয়েছিলাম, ও খেয়ে চলে গেছিল ব্যায়ামে। আর আজ জানো তো, সোনাই আমাকে ডিনারে অমলেট এবং ম্যাগি বানিয়ে দিয়েছিল।